চলো এই ট্রেন্ডিং হাতাটা আজকে খুব সহজ উপায়ে কাটিং আর স্টিচিং করে দেখাবো। এর জন্য প্রথমেই লাইলিন কাপড়ে যেমন হাতা কাটিং করি সেই মতো হাতা কাটিং করে নেব। হাতা কাটিং ডিটেলসে দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে দিও। এরপর দেখো হাতাটা কাটিং করে আমরা কেটে নিলাম। সেই মতো লাইলিন কাপড়টাকে বসিয়ে মেন কাপড়েও হাতা কাটিং করে নিয়েছি। এরপর হাতাটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচের দিকে 3 ইঞ্চি এবং উপর দিকে 6 ইঞ্চি করে একটা এরকম ত্রিভুজের মতো শেপ করে নেব। এরপর একটা লাইলিনকে 2 ভাঁজে ভাঁজ করে আমরা একটা পট্টি কাটিং করে নেব। পট্টিটাকে হাতার উপর বসিয়ে সেলাই করে নেব এবং দেখো 2 টুকরো পাড় নিয়েছি, সেই পাড়টার কিন্তু দেখে নেবে ডিজাইনটা, নাহলে কিন্তু জয়েনিংয়ে ভুল হয়ে যাবে। তো সেগুলোকে জয়েন করে হাতাটায় পট্টিটা সেলাই করে আমরা ছোট ছোট কাট লাগিয়ে দেবো। এই কাটটা লাগাই যাতে আমাদের পাল্টাতে সুবিধা হয়। তো দেখো পাল্টে নিলাম খুব সুন্দরভাবে এবং তারপর যে পার্টটা আমরা সেলাই করেছিলাম সেই পার্টটার মিডিল এবং হাতের যে ত্রিভুজ আকার সেই দুটোকে কিন্তু খুব সুন্দরভাবে দেখে আলতোভাবে সেট করতে হবে এবং আমরা পিন আপ করে নেব যাতে সরে নড়ে না যায়। তো সরে নড়ে গিয়ে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই খুব সুন্দরভাবে পিন আপ করার পর আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখো ভালোভাবে কিন্তু আলতোভাবে আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু সরে নড়ে যেতে। তো হাতাটাকে আমি পাইপিং দিয়ে হাইলাইট করব, আর এই পাইপিংগুলো আমি মিশো থেকে নিয়েছি। যদি লিঙ্ক চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি ডবল চাপে এই পাইপিংটা খুব আলতোভাবে ধরে ধরে বসিয়ে নিই। তারপর আমরা যে লাইলিন কাপড়ে হাতা কাটিং করেছিলাম সেই হাতাটাকে সোজা দিকে থেকে রেখে আমরা একটা সেলাই দিয়ে দেবো। তারপর ছোট ছোট কাট করে হাতাটাকে পাল্টে নেব এবং একটা চাপ সেলাই দিয়ে দেবো হাতাটার উপরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে এই ভাইরাল ট্রেন্ডিং হাতাটাকে কাটিং এ স্টিচিং করে। দেখতেই পাচ্ছ সামনে এবং পিছন কতটা ফিনিশিং এর সঙ্গে হয়েছে।